আলাইকুম। স্যার ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি। আপনি মসজিদে ইমামতি করেন, আপনার নামে কমপ্লেন আছে। আপনি মসজিদে আজে বাজে কোনো কথা বলবেন না। মসজিদে নামাজ পড়বে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজে বাজে বিভিন্ন দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না। আর যদি বলেন তাহলে আমি আপনার চাকরি করাম খেয়ে দেবো। আপনি একজন গণ্যমান্য ব্যক্তি। আমি মসজিদে কি কথা বলি কি না বলি এগুলো তো আপনার শোনার দরকার নেই। আমি তো মসজিদে আমার মতো কথা বলে দেবো। আপনি আমার চাকরি খান আর যাই খান না কেন, আপনি আমার হুমকি দিলে তো হবে না। আমি আমার মতো বলে দেবো, আমার হাদিস কোরআন আছে আমি তাই বলে দেবো। আপনি আপনার মতো কাজ করেন, আমার মসজিদের ব্যাপারে আপনার আসতে হবে না। আরে আমি যা বলছি তুমি তাই করবা। না না, আমি তা করবো না। আমি যা বলছি এর বেশি কিছু করতে গেলে সমস্যা আছে তোমার। আমার সমস্যা থাকে, আপনি যাবার তাই করেন। তো থাকবেই না। আচ্ছা ঠিক আছে, আর আমি কি করতে পারি তুমি তা জানো না। ঠিক আছে, আপনি করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার মন টন খারাপ কেন? জি ভাই, আমার চাকরিটা নাই তো, তাই আর কি আপনাকে মসজিদ সভাপতি সাহেব আমার চাকরিটা নেই। কেন? আমি নাকি রাজনীতির কথাবার্তা বলি, সুদ খাওয়ার কথাবার্তা বলি, এই কারণে। আমি তো কোরআন কিতাবে যে আছে সেটাই বলি। এখন তার সে নেতা মানুষ, তার মাইন্ডে লেগে গিয়েছে ভাই, এখন তো আমার তো কিছু করার নাই। আমার হাদিস কোরআন যেটা আছে আমি এটাই বলে দেবো। আমার চাকরি চলে গেছে, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার যেভাবে হোক এক জায়গায় ব্যবস্থা হয়ে যাবে। সে ঠিক আছে, তাই এক চাকরি চলে গেছে আপনি বলে দিছে একবার? হ্যাঁ, আমারে বলে দিছে, ওই কালকে বলে দিছে আমার। তো চলেন দেখে মাতুব্বর। না, এখন আমি আমি যাবো না। আপনি নিয়ে সুপারিশ করবেন আমার এগুলো। সবার কোনো বিষয় নাই যেখানে, বিষয়টা হচ্ছে কি ক্ষমতা চিরস্থায়ী না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনি একজন ইমাম সাহেব, জি আমাদের মসজিদে নামাজ কালাম পড়ান, জি আপনার একটা সম্মান আছে, আমরাও গ্রামবাসী, আমরা ভালোবাসি আপনাদের। জি। চলেন এটা একটা ভিড় আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন আপনার কথাটা রাখলাম। কোনো আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি ভালো। কি ব্যাপার তুমি আইছো কেন? আসছিলাম, আপনার সাথে একটু কথা ছিল। কোন বিষয়? আসলে এই ইমাম সাহেবের বিষয়ে আপনার সাথে কথা ছিল। ইমাম সাহেবের বিষয় কি? ওনার তো আমি চাকরি মানা করে দিছি, ওনারে মসজিদে রাখবো না। মসজিদে উনি বিভিন্ন প্রকারের রাজনীতি কথা বলে এবং ওনার নামে কমপ্লেন আছে, যার কারণে আমি ওনারে বাদ দিয়ে দিছি। এটাই ওনার অপরাধ, হ্যাঁ। আর কোনো অপরাধ নেই। না। তো এই অপরাধের জন্য আপনি ওনার চাকরিটা খেয়ে দিচ্ছেন, এটা কি আপনার গায়ে লাগিছে? তাই লাগিছে, আমি যেটা করবো সেইটাই হবে। আমি মসজিদের সেক্রেটারি, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। সেক্রেটারি ঠিক আছে, আপনি তো গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, হুম। আমরা সবাই সম্মান করি, বিচার আচার হলে আপনাদের আসি, আপনিও আমাদের ভালোবাসেন। তো ইমাম সাহেব উনিও তো আমাদের গ্রামেরই ছেলে, উনি তো বাইরের ছিলেন না। তা ওনারও তো বউ বাচ্চা বাল বাচ্চা আছে। উনি হাদিস কোরআন অনুযায়ী কথা বলিছে, কিন্তু হাদিস কোরআনের বাইরেই বলি। রাজনীতি কিন্তু হাদিস কোরআনও আছে, সুদের কথাও হাদিস কোরআনে আসে। এতে তো আপনার গায়ে লাগার কথা না বাবা। সুদের- আমি একটু কথা বলি, বলেন ক্ষমতা চিরস্থায়ী না। তাহলে যদি ক্ষমতা চিরস্থায়ী হতো, তাহলে আপনার নমরুদ, ফিরাউন, ভালো তারপর সাদ্দাম, বুশ, এদেরও ক্ষমতা চিরস্থায়ী থাকতো। আল্লাহ পাক সবারই ক্ষমতা চিরস্থায়ী দেয় না। আমি বলছিলাম বাবা, যেন চাকরিটা আমার ফিরে দিয়ে যেত। দেখেন একটু চিন্তা ভাবনা করে, আপনি তো একদম যাই হোক, আপনি আর রাজনীতি কোনো বিষয়ে আলোচনা করবেন না। ঠিক মতো মসজিদে নামাজ পড়াবেন এবং আল্লাহর হুকুম মেনে চলবেন এবং মানুষ যাতে সন্তুষ্ট থাকে তাই করবেন। আর আমাদের কোনো কথাই মনে কিছু করবেন না। আমরা সবসময় সঠিক পথে চলবেন এবং আল্লাহর কোরআনের আদেশ মেনে চলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কোরআন কিতাবের কাছে বলি কিনা। আপনি যদি না বোঝেন অন্য আরেকজনের কাছে শুনবেন যে এই কথাগুলো বলিছে আমাকে ইমাম সাহেব। তারপরে আপনি এসে আমার বলবেন যদি হয়ে যেত। আপনি যদি না বুঝে যদি বলেন তাহলে তো এগুলো হয় না। আমিও তো কিছু জানি, কিছু যাই হোক, বুঝি। আমি আপনার নামে অনেক কমপ্লেন পাইছি এবং রাজনৈতিক আলোচনা এবং সুদ ঘুষের আলোচনা হয়, তার কারণে আমি খারাপ লাগছে, এই জন্য আমি আপনারে বলেছি। এখন আপনি
মনে কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, এবং ভুল বোঝার মসজিদে কারণে ঠিকমতো নামাজ আদায় অনেক করবেন। কিছু হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে, আপনার- আচ্ছা হুজুর কিছু মনে করেন না, যেহেতু আচ্ছা। তার মানে ভুল সে বুঝতে পারছে, এখন আর কিছু মনে না, করেন না। ভুল সে- মানুষের হতে পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে। মানুষ না বুঝেও ভুল করতে পারে। চলেন চা খাইতে আমরা।